আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ই টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হাসান সর্দার। ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইজিভেজ ব্র্যান্ডের স্মার্ট হোম ক্যামেরা একাধিক মোবাইলে কিভাবে সেটআপ করতে হয়। একাধিক মোবাইলে সেটআপ করার দুইটা ওয়ে আছে। আমরা আজকে দুইভাবেই একাধিক মোবাইলে সেটআপ করা শিখব। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে এই কাজটা শিখতে অনেক সহজ হবে। আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম কিভাবে একটা ইজিভেজ অ্যাকাউন্ট খুলতে হয়, ক্যামেরা সেটআপ করতে হয়, অ্যাকাউন্টে কিভাবে ক্যামেরা অ্যাড করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা চলতেছে, রানিং। একটা অ্যাকাউন্টে ক্যামেরাটা অ্যাড করা আছে। তো ভিউয়ার্স, আমরা প্রথমেই অ্যাকাউন্টটা দেখে নিব কোন অ্যাকাউন্টে অ্যাড করা আছে। আমরা প্রথমে এটা দেখব কিভাবে একাধিক মোবাইলে দেখতে পারি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি সেটিংয়ে গিয়ে মাই প্রোফাইল এবং দেখতে পাচ্ছেন এখানে ইমেল যে লেখাটা আছে, এইখানে আমরা একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এখন বর্তমানে এই ক্যামেরাটা অ্যাড করা আছে। তো খুবই সহজ, শুধু এই যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা আমরা অন্য যে কোনো মোবাইলে বা ল্যাপটপে বা অ্যাপেলে অ্যাকাউন্টটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই আমরা ক্যামেরাটা দেখতে পারবো যে অ্যাকাউন্টের মধ্যে এখন ক্যামেরাটা অ্যাড করা আছে। কারণ এই অ্যাকাউন্টের মধ্যে ক্যামেরাটা অ্যাড করা আছে, যেহেতু আমরা এই অ্যাকাউন্টটা যেই মোবাইলে দিয়ে সাইন ইন করবো, আমরা ক্যামেরা দেখতে পারবো। তো আসুন আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে অন্য মোবাইলে এই অ্যাকাউন্টটা দিলেই ক্যামেরা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি মোবাইল নিচ্ছি, অন্য আরও দুইটা মোবাইল নিচ্ছি, যাতে আমরা এই অ্যাকাউন্টটা সাইন ইন করে ক্যামেরা দেখতে পারি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে মোবাইল 1, মোবাইল 2, মোবাইল 3। মোবাইল 1 হচ্ছে আমার প্রথম মোবাইলটা, এবং তৃতীয় মোবাইলে এই সেম অ্যাকাউন্টটা আমরা দিয়ে সাইন ইন করতেছি। তো ভিউয়ার্স, সাইন ইন করে ফেললাম এবং দেখতেছেন এখানে দুইটা ক্যামেরা অলরেডি, দুইটা মোবাইলই ক্যামেরা আছে এবং ক্যামেরার উপরে চাপ দেওয়ার সাথে ক্যামেরা দুটা লাইভ চলতেছে। খুবই সহজ। জাস্ট আমরা যে অ্যাকাউন্ট দিয়ে ক্যামেরাটা অ্যাড করা আছে এই অ্যাকাউন্টটা অন্য যে কোনো মোবাইলে সাইন ইন করলেই আমরা ক্যামেরা দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তিনটা মোবাইলেই সেম অ্যাকাউন্ট দেওয়া, এক অ্যাকাউন্ট দিয়েই তিনটা মোবাইলে আমরা দেখতে পারতেছি। তো এরকম একাধিক মোবাইলে আমরা জাস্ট এই অ্যাকাউন্ট দিলেই দেখতে পারবো। তো এতে একটা প্রাইভেসি নষ্ট হয়, যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টটাই যদি জিমেল অ্যাকাউন্ট হয় বা মোবাইল নাম্বার হয়, তো সেটা অন্যকে শেয়ার করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন অন্যভাবে আপনার ক্যামেরাটা দেওয়ার জন্য, সেই ওইটাই আমরা দেখব নেক্সট। এটার পরে এটা তো প্রথম ওয়ে দেখলাম যে একটা অ্যাকাউন্ট যে কোনো মোবাইলে সাইন ইন করলেই দেখতে পারবো, কিন্তু পরবর্তী যে ওয়েটা সেটা হচ্ছে আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার করে দেওয়া যায়, সেই অপশনটা আমরা দেখব। তো ভিউয়ার্স, আমরা এখন ওই অপশনটা দেখব যে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিভাবে শেয়ার করে দিতে হয়। তাহলে আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা অন্য কারোর সাথে শেয়ার করতে হলো না, আপনার অ্যাকাউন্টটা আপনার কাছে থাকলো, জাস্ট আপনি আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার করে দিলেন। তো তার জন্য যেটা করতে হবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নিজের অ্যাকাউন্ট দেওয়া, তো আমরা অন্য অ্যাকাউন্টে শেয়ার করব। সেক্ষেত্রে ডান পাশে কর্নারে ওই যে শেয়ারটা আইকন রয়েছে, এখানে ক্লিক করব। সেটিংয়ের সাথেই ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ফ্যামিলিয়ান গেস্ট অপশন আসছে, এইখানে আপনি যে মেল এবং ডান পাশে কর্নারে এখানে পেস্ট করলে এখানে নাম্বার, আপনি নাম্বারেও শেয়ার করতে পারবেন এবং জিমেলেও শেয়ার করতে পারবেন, মেলেও শেয়ার করতে পারবেন। অবশ্যই যেই আইডিতে শেয়ার করবেন অবশ্যই সেইটা ইজিভেজ অ্যাপ্লিকেশনে রেজিস্ট্রেশন করা থাকতে হবে, নাহলে কিন্তু শেয়ার হবে না। আমার যে প্রথম ভিডিও যারা দেখে আসছেন, যে আমি অ্যাকাউন্ট খোলা দেখিয়েছিলাম মোবাইল নাম্বার দিয়ে এবং জিমেল দিয়ে, ওই মোবাইল নাম্বারেই আমরা এখন ক্যামেরাটা শেয়ার করব। জিমেলে ক্যামেরাটা অ্যাড করা মোবাইল নাম্বারে শেয়ার করে দিব। দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা দিলাম এবং কন্টিনিউ। এখন এখানে পারমিশন চাচ্ছে, কি আমরা পারমিশন দিব ইউজারে, সেই কাজগুলোই করতে পারবে। হ্যাঁ, এখানে আমরা অল পারমিশন দিয়ে দিচ্ছি, সিলেক্ট অল এবং ফিনিশ। আমরা যে পারমিশনগুলো দিব সেগুলোই সে দেখতে পারবে। ওকে, তো অলরেডি এখান থেকে ক্যামেরাটা শেয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমরা এই অ্যাকাউন্ট থেকে ওই যে নাম্বারে শেয়ার হয়ে গেছে। তো আমরা এখন নাম্বার যে অ্যাকাউন্টটা আছে নাম্বার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করব। নাম্বার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুইটা মোবাইলে, এবং আমার এখানে কিন্তু অলরেডি ক্যামেরাটা চলে আসছে, ওই যে উপরে
ক্যামেরাটা চলে এসে আমি জাস্ট ওর উপর ক্লিক করব এবং অ্যাকসেপ্ট দিব, অ্যাকসেপ্ট অল। হ্যাঁ, অ্যাকসেপ্ট অল ক্লিক করলে ক্যামেরাটা আমার এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। এই প্রথম অ্যাকাউন্ট থেকে শেয়ার করলাম, ওই অ্যাকাউন্ট থেকে অ্যাকসেপ্ট করলাম এবং দেখতে পাচ্ছেন লক আছে ক্যামেরাটা। আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা ক্যামেরাই মানে প্রথমবার যখনই আমরা শেয়ার করব বা অন্য মোবাইল অ্যাড করব, ভেরিফিকেশন কোড, ওই যে ক্যামেরার নিচে যেটা ভেরিফিকেশন কোড আছে ওই কোডটা চাবে। আমরা ওই কোডটা দিচ্ছি। যদি চেঞ্জ করে থাকেন তো চেঞ্জ করে যেটা দিয়েছেন সেটা দিবেন, আর যদি চেঞ্জ না করে থাকেন তো ডিফল্ট যেটা আছে ওইটাই। তো আমি কোডটা দিলাম, ভেরিফিকেশন কোডটা, এবং দেখতে পাচ্ছেন ক্যামেরা দুটা চলে এসেছে। তো ভেরি ইজি, জাস্ট আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ক্যামেরাটা শেয়ার করে দিলেই আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা অন্য কাউকে দিতে হবে না, এবং যাকে আপনি শেয়ার করবো সে বেশি কিছুই করতে পারবে না, জাস্ট দেখতে পারবে এবং প্লেব্যাক করতে পারবে। হ্যাঁ, পিটিজেট করতে পারবে, যা যা আমি অ্যাক্সেস দিব তাকে সে তাই করতে পারবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা একাধিক মোবাইলে কীভাবে শেয়ার করে দেখা যায় সেটা দেখালাম। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্ট প্রবেশ করতেছি সেটিংয়ে, মাই প্রোফাইল, এবং দেখতে পাচ্ছেন এই ডান পাশে যে দুটো মোবাইল 2 এবং 3, এই দুটোতে কিন্তু নাম্বার দিয়ে, এবং আমার প্রথম যে মোবাইলটা এটা হচ্ছে জিমেল দিয়ে। হ্যাঁ, আমি জিমেল দিয়ে নাম্বারে শেয়ার করে দিয়েছি। খুবই সুন্দর একটা অপশন, এবং যাকে শেয়ার করে দিয়েছি সে কিন্তু বেশি কিছু করতে পারবে না। হ্যাঁ, সেটিং, জাস্ট সেটিং, সে কিন্তু শেয়ার করতে পারবে না, জাস্ট সেটিংয়ে ওরকম কোনো অপশনও নাই। কিন্তু প্রথম যে মোবাইলটা আমি একটু সেটিংয়ে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি যে মোবাইলে শেয়ার করেছি ওই মোবাইলে কিন্তু সেটিংয়ে তেমন কিছুই নাই, জাস্ট এক্সিট। হ্যাঁ, ওরকম কিছুই, ক্যামেরার কোনো সেটিং সে করতে পারবে না। প্রথম যে মোবাইলটা রয়েছে, যেই মোবাইলে প্রথমে ক্যামেরা অ্যাড করা, ওই মোবাইল থেকে আমরা যদি সেটিংয়ে যাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্যামেরার সব সেটিংগুলো এই মোবাইল দিয়েই করা যাবে। আর যদি শেয়ারে যাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা যেই নাম্বারে শেয়ার করেছিলাম সেই নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। আমরা একাধিক নাম্বারে বা একাধিক অ্যাকাউন্টে এখান থেকে শেয়ার করতে পারবো এবং দেখতে পারবো, এবং এখান থেকে আমরা চাইলে ডিলিটও করে দিতে পারবো। খুব সুন্দর একটা অপশন। আর আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অন্য মোবাইল দিয়ে দিতেন তাহলে কিন্তু সেও সব অ্যাক্সেস করতে পারতো, ক্যামেরার সব সেটিংগুলো চেঞ্জ করতে পারতো। কিন্তু এই অপশনটা আপনার অ্যাকাউন্টটাও দিতে হলো না, এবং সে ক্যামেরার কোনো সেটিংও পরিবর্তন করতে পারবে না, জাস্ট দেখতে পারবে। এই অপশনটা খুবই ভালো। জাস্ট আমরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কীভাবে শেয়ার করতে হয় শিখে ফেললাম। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন আমি তো আছি, কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওইখানেও পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ইজিভেজ নিয়ে আরও সামনে অনেক ভিডিও আসতেছে, ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে দেখতে চাইলে অবশ্যই বেল আইকন অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।